শুরুতেই জানিয়ে দেব ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক হামলা। জানিয়ে দেব মস্কোকে নিশানা করে ইউক্রেনের সর্ববৃহৎ ড্রোন হামলা। এদিকে ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন। জানিয়ে দেব বিদেশি পর্যটকদের জন্য খুলে যাচ্ছে উত্তর কোরিয়ার দরজা। সর্বশেষ জানিয়ে দেব বেলগরদের একটি জেলা থেকে লোকজনদের সরিয়ে নিচ্ছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক হামলা। ইউক্রেন জুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত 6 জনের প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, শতাধিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় 100 ড্রোন ছোড়া হয়েছে। রাশিয়া দাবি করেছে তারা জ্বালানি অবকাঠামোতে হামলায় হাই প্রিসিশন অস্ত্র ব্যবহার করছে। ইউক্রেনের অনেক শহরে বিদ্যুৎ বিভ্রাট ও পানি সংকটের খবর পাওয়া গেছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের অনুপ্রবেশের 3 সপ্তাহ পরে হামলার এই ঢেউ এলো। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা সতর্কতা জারি করা হয়েছে। টেলিগ্রামের এক পোস্টে শহরের সামরিক প্রশাসনের প্রধান সেহেরি পপকো বলেন, রাজধানীর দিকে ধেয়ে আসছে। বেসামরিকদের তিনি আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, শীতের আগে বিদ্যুৎ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত করার জন্য এসব হামলা একটি সমন্বিত প্রচেষ্টা। জেলেনস্কি বলেছেন, দেশের জ্বালানি খাত অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছে। এদিকে মস্কোকে নিশানা করে ইউক্রেনের সর্ববৃহৎ ড্রোন হামলা। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কো এর সংলগ্ন এলাকা নিশানা করে সর্ববৃহৎ ড্রোন হামলা চালালো ইউক্রেন। ভোররাতে এই হামলা চালানো হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোরবিয়ানেন জানিয়েছেন, যুদ্ধে এই পর্যায়ে অন্যতম বড় আকারে হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্মকর্তারা আরও জানিয়েছেন, সীমান্তের কাছে ব্রায়ানস্ক এবং অন্যান্য অঞ্চলের উপর 18টি ড্রোন ধ্বংস করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কো এবং এর আশেপাশের অঞ্চলে 11টি ড্রোন গুলি করে নামিয়েছেন, যার কয়েকটি ক্রেমলিনের প্রায় 38 কিলোমিটার দক্ষিণে পডোলস্ক শহরের উপর ধ্বংস করা হয়। এটি ছিল রাশিয়ার উপর একটি বিস্তৃত আক্রমণ। বিমান প্রতিরক্ষা ইউনিট এদিন সর্বমোট 45টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেনের ভূখণ্ডে লাগাতার হামলা জবাব হিসেবে কিয়েভ এখন পাল্টা পদক্ষেপ নিচ্ছে। গত কয়েক মাসে রাশিয়ার ভূখণ্ডে পাল্টা হামলা এবং নাশকতার চেষ্টা জোরালো করেছে ইউক্রেন। রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিশেষ অবকাঠামো ধ্বংস করে মস্কোর যুদ্ধের ক্ষমতা যতটা কমানো সম্ভব চেষ্টা করছে দেশটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি মাসের শুরুতে রাশিয়ার পেট্রোলিয়াম অবকাঠামোর উপর সফল হামলার জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন। তার মতে, এমন হামলা বর্তমান সংকটের ন্যায্য সমাপ্তি আনতে সাহায্য করবে। রাশিয়ার ভূখণ্ডে হামলা সত্ত্বেও রুশ নেতৃত্ব এখনও জোরালো প্রতিরোধ দেখাতে না পারায় প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের দুর্বলতা নিয়ে জল্পনা কল্পনা চলছে। এদিকে ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি হঠাৎই বিস্ফোরণের জেরে আগুন লেগে গেল জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে। বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ারে আগুন লেগে যাওয়ার ঘটনায় এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে ইউক্রেন সরকার দাবি করেছে। এর জেরে তেজস্ক্রিয়া ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। ইউক্রেন ও রাশিয়া দুপক্ষই এই অগ্নিকাণ্ডের দায় স্বীকার করেছে, পাশাপাশি অভিযোগের আঙুল তুলেছে পরস্পরের দিকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, ইউক্রেনের সেনাই ওই বিস্ফোরণ ঘটিয়েছে। অন্যদিকে জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে মস্কো নিযুক্ত প্রধান ভ্লাদিমির রোঘভ বলেছেন, জাপোরিঝিয়ার রুশ গভর্নর ইয়েভজেনি বটিলস্কি এই ঘটনার জন্য ইউক্রেন সেনাকে দায়ী করেছেন। 2022 সালের যুদ্ধের গোড়াতেই ইউক্রেনের এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি দখল নিয়েছিল রুশ সেনারা। এখনও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং এর আশপাশের অঞ্চলে রাশিয়া দখলে নিয়েছে। জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান দক্ষিণ পূর্ব ইউক্রেনের এনেরদোহা শহরের অদূরে দিনিপ্র নদীর অববাহিকার কাখোভকা জলধারার তীরে। ডনবাস অঞ্চল থেকে প্রায় 200 কিলোমিটার এবং রাজধানী কিয়েভের 550 কিলোমিটার দক্ষিণ পূর্বে এই পরমাণু কেন্দ্র ইউক্রেনের অন্যতম বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র। জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে মোট 6টি চুল্লি রয়েছে। যুদ্ধে এর আগে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেনের প্রায় 1/5 অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করত। ওই পরমাণু কেন্দ্র থেকে দেশে মোট পরমাণু শক্তির অর্ধেকই উৎপাদিত হতো। 2022 সালের 24 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণা করার পরেই
সেখানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ক্ষয়ক্ষতির কারণে ব্যাহত হয় উৎপাদন। রোববার রাতে অগ্নিকাণ্ডের পরে জাপোরিঝিয়া 6টি চুল্লি সবকটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। 1986 সালের বিস্ফোরণে ইউক্রেনের তৎকালীন অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের চেরনোবিলের 2টি পরমাণু চুল্লি উড়ে যাওয়ায় তেজস্ক্রিয়া ছড়িয়েছিল। তারপর ওই কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। যুদ্ধ পরিস্থিতিতে সাময়িকভাবে চেরনোবিলেও দখল নিয়েছে পুতিন বাহিনী। পরে তারা সেখান থেকে সরে গিয়েছে। এবার অবশেষে বিদেশি পর্যটকদের জন্য খুলে যাচ্ছে উত্তর কোরিয়ার দরজা। কিম জং উনের উত্তর কোরিয়া 2020 সাল থেকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ ছিল। অবশেষে বিদেশি পর্যটকদের জন্য সামজিয়ন শহরের দরজা খুলতে চলেছে। চীনের বেইজিং ভিত্তিক কাইরো ট্যুরস জানিয়েছে তাদের স্থানীয় অংশীদারদের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে জানা গেছে চলতি বছরের ডিসেম্বর থেকে সামজিয়ন শহরের বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। বিভিন্ন ভ্রমণ কোম্পানি আশা প্রকাশ করেছেন সামজিয়নের পাশাপাশি উত্তর কোরিয়ার অন্যান্য এলাকাতেও শিগগিরই পর্যটকদের ভ্রমণের ভূমিকার সুযোগ দেওয়া হবে। উত্তর কোরিয়ার আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হওয়ার পর গত ফেব্রুয়ারিতে রুশ পর্যটকদের একটি ছোট দল ব্যক্তিগত সফরে উত্তর কোরিয়া গিয়েছিল। এরপর গত জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটি সফর করেন। উত্তর কোরিয়ার সবচেয়ে উঁচু পর্বত পাইকতোর এর পাদদেশে অবস্থিত একটি শহর, যা চীন ও উত্তর কোরিয়ার সামনে বিস্তৃত। স্থানটি শীতের সময় পর্যটকদের আকর্ষণের জন্য পরিচিত। পর্যটক বাড়াতে ওই এলাকায় নতুন অ্যাপার্টমেন্ট, হোটেল এবং বাণিজ্যিক, সাংস্কৃতিক, চিকিৎসা সুবিধা সহ পাহাড়ি শহরের একটি মডেল নির্মাণ করা হচ্ছে। 2020 সালের দিকে করোনা মহামারীর শুরুতে পর্যটকদের জন্য দেশের সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। এদিকে বেলগরোদের একটি জেলা থেকে লোকজনদের সরিয়ে নিচ্ছে রাশিয়া। ইউক্রেন সীমান্তের সামরিক তৎপরতা বাড়তে থাকায় রাশিয়ার বেলগরোদের অঞ্চলে একটি জেলা ফাঁকা করতে শুরু করেছে। বেলগরোদের গভর্নর সোমবার বলেছেন তিনি ওই অঞ্চলে একটি জেলা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। রুশ বাহিনী ইউক্রেনের বাহিনীর সঙ্গে পার্শ্ববর্তী কুরস্ক অঞ্চলে লড়াইয়ে লিপ্ত। সোমবার মেসেঞ্জিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে বেলগরোদ অঞ্চলের গভর্নর ভ্লাদিস্লাভ গ্লাডকভ সতর্ক করে দিয়ে বলেছেন এই জেলা সীমান্তে শত্রুরা সক্রিয়। তিনি বলেন আমাদের জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় আমরা এই জেলার বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছি। তিনি আরও বলেন যে হুমকি দেখা দিয়েছে তা মোকাবেলায় আমাদের সেনারা সবকিছুই করবে, আমি নিশ্চিত। গ্লাডকভের বিবৃতিতে এটি স্পষ্ট নয় সংখ্যায় তা কত রুশ বাসিন্দাকে ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। গত কয়েক মাসের মধ্যে বেলগরোদ অঞ্চলে প্রায়শই ইউক্রেনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আঘাত হানছে। 6 আগস্ট কুরস্কে ইউক্রেনীয় বাহিনী প্রবেশ করার পর থেকে বেলগরোদের লাগোয়া সীমান্তের কাছে কিয়েভের সামরিক তৎপরতা তীব্রভাবে বেড়েছে বলে জানা গেছে। এছাড়া 2.5 বছরের যুদ্ধে প্রথমবারের মতো ইউক্রেনের সেনারা সীমান্ত পার হয়ে রাশিয়ায় পশ্চিমে কুরস্কে হামলা শুরু করেছে। পশ্চিমা সংবাদ সংস্থাগুলো বলেছে এই হামলা শুরুর পর থেকে গত 5 দিনে রাশিয়ার ভেতরে 10 থেকে 15 কিলোমিটার অগ্রসর হয়েছে ইউক্রেনীয় বাহিনী। কুরস্ক অঞ্চলে হামলা চালিয়ে রাশিয়ার একটি বিমান ঘাটের গুদামে রক্ষিত শত শত বোমা, অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী। সুখোই 34 এবং 35 এবং মিগ-31 যুদ্ধবিমানের বহর মোতায়েন করে রাখার জন্য রাশিয়া ওই বিমান ঘাটের বিশেষ পরিচিতি রয়েছে। বর্তমানে কুরস্ক অঞ্চলে রাশিয়ায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি লড়াই হচ্ছে। এই নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা।